হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? কে কীরকম আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো বেশ ভালোই আছি। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও। তো ভিডিও শুরুতেই বলে দিই, আজকের এই ভিডিওতে যারা নতুন আছো, প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, তো তারা প্লিজ সবার কাছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যদি পছন্দ হয় তাহলে একটা করে লাইক কমেন্ট করে দিও। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা পরিবেশ। তো এটা হচ্ছে আমার বাড়ির থেকে ওই 2-3 কিলোমিটার দূরে হবে। তো বিকেলবেলা একটা কাজের জন্য বেরিয়েছিলাম। তো সেই কাজটা করে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার আগ আগ দিয়ে গিয়েছিলাম। তো সন্ধ্যা লেগে গেছিলো। তো তারপরে মোবাইলটা কিনেছি আজকে 3 থেকে 4 মাস হতে চললো। তো মোবাইলটা কিন্তু টেম্পার গ্লাস লাগানো হয়নি। তো সেটা হলো লাগানোর জন্য গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে টেম্পার গ্লাসটা লাগানো হচ্ছে। আর আমি কিন্তু হলো মানে সন্ধ্যার দিকে ওই ঘুরে এসে তারপরে মোমো খেয়েছিলাম, তো সেগুলোর আর ভিডিও করিনি। তো এই যে মোবাইলে টেম্পার গ্লাসটা লাগিয়ে নিচ্ছি। তো যাই হোক, ওটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও। আর এই যে আজকে হচ্ছে শনিবার। তো আজকে সকালবেলা উঠেই রান্নার সব কিছু শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে বর বলে গেছে যে ওর আসতে দেরি হবে রাতে, তো তার জন্য দুপুরবেলায় রান্নাটা করে নিতে। আর ছোট বাচ্চা, ওকে নিয়ে তো মানে রান্না করাটা খুবই দিনের বেলা খুবই কষ্টকর। কিন্তু কি করব, ফ্রিজে রান্না করা সেরকম কিছুই ছিল না, রান্না তো করতেই হতো। তো তার জন্য সব কিছু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে যা আশিপাশি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কি কি রান্না করছি ওটা তোমরা দেখলেই। আর এই যে এখানে আমার ছেলে, দেখো বিছানাটার কি অবস্থা। ওকে এখানে টিভি চালিয়ে দিয়েছি প্লাস খেলনা দিয়ে দিয়েছি যে তুই খেল আর আমি হচ্ছে রান্নাটা করি। তো খুবই কষ্ট করে কিন্তু আজকে কাজগুলো করেছি। তো সব কিছু ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো। কারণ হচ্ছে যে হারে মানে আমার ছেলে বিরক্ত করছিল, কাজই করতে দিচ্ছিল না। তো তারপরে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে রান্না মানে তরকারি দুটোতে জল দিয়ে একটু ওই ফাঁকে সকালের একটু ব্রেকফাস্ট করে নেব। মানে ওই দুধ গরম করেছিলাম, ছেলের জন্য একটু দুধ বানিয়ে নিয়েছি। আর ও তো খেলোই না, আর আমি একটু দুধ মুড়ি খেয়ে নিলাম। তো তার আগে কিন্তু ছেলেকে খাওয়ানো হয়ে গেছে সকালের খাবারটা। আর আমার চাও খাওয়া হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছিলো রান্না করতে করতে। তো এই চা মুড়ি দুধ মুড়িটা খেয়ে নিলাম। তো এই যে এখানে একটা তরকারি হয়ে গেছে, মানে ছেলের জন্য মাছের ঝোল করেছিলাম ঝিঙে আলু দিয়ে। তো সেটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। আর ঝিঙে আর মাছের মাথা দিয়ে ওই একটা আমাদের সবজি করছি, ডাল ভাত। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না। তো ছেলের রান্নাটা হয়ে গেছে। তো ওইদিকে তরকারিটা হচ্ছে। তো ভাবলাম যে এর মাঝে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিই। তো এগুলো হচ্ছে সকালের টিফিনের বাসন। তো সেগুলো হচ্ছে মেজে নিচ্ছি। তো বাসন মাজতে মাজতে কিন্তু আমার ছেলে এসে আবার ওই মোবাইল স্ট্যান্ডটা নিয়ে শুরু করে দিয়েছিল। তারপরে ওকে আবার সেই হাত ধুয়ে ওকে কিছুক্ষণ শান্ত করালাম, তারপরে গিয়ে আবারও সেই বাসনগুলোতে হাত দিলাম। ছোট বাচ্চা একটা কাজে হাত দিলে পারে মানে মাম্মা মাম্মা করতেই থাকে। আর যেদিনকার একটু বেশি কাজ থাকে সেদিনকার তো আরও বেশি করে। তখন হচ্ছে মাম্মা ছাড়া আর তখন ওর কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে একটু বেশি কাজ ছিল, তো ও সকাল থেকে খুবই বিরক্ত করছিল। আর রোদও প্রচুর পরিমাণে, রোদ গরম। তো কি করব, ওই বাড়িতেও যাইনি কারণ গরমের কারণে, এর জন্য এই বাড়িতেই আছি। তো কাজও ছিল প্রচুর। তো এই যে দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। তো এর মাঝেই কিন্তু হলো ছেলে খুবই বিরক্ত করেছিল, অনেকক্ষণ পরে সে বাসনগুলো আমাকে আবার ধুতে হয়েছে। তো যাই হোক, আর হচ্ছে একটা জিনিস কি জানো তো, তোমাদের সাথে শেয়ার করি, যে যেটা পায় না সেটার প্রতি হলো আগ্রহ, চাওয়া পাওয়াটা বেশি থাকে। তো কেন বলছি কথাটা জানো, এই ভিডিও শুরুতে যে তোমরা দেখলা জায়গাটা, তো সেই জায়গা মানে একটা গ্রামের মতন, কিন্তু ওটা গ্রাম না, মানে ফাঁকা জায়গা, খোলামেলা জায়গা। আর এত সুন্দর পরিবেশ। তো ওই জায়গাটা গিয়ে আমার এতটাই ভালো লেগেছে, যেহেতু শহরে থেকে থেকে একদমই মানে ভালোই লাগে না। মনে হয় যে গ্রামে গিয়ে থাকতে পারলে কতটাই না ভালো হতো। তো যারা গ্রামে থাকে তারা এই চিন্তাধারাটা করে যে আমরা শহরে থাকলে ভালো হতো। আর যারা শহরে থাকে তারা এটা ভাবে যে ইস আমরা গ্রামে থাকলে ভালো হতো। তো এর জন্যই বললাম যে আমার ওই জায়গাটা গিয়ে এটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হাওয়া, খুবই সুন্দর পরিবেশ। তো যাই হোক, তো এই যে দেখো আমি কিন্তু রান্না করছি আর আমার ছেলে এতটা শুরু করেছে, কান্না শুরু করেছে, ও বাইরে যাবে। তো ও কিন্তু একা একা বেরিয়ে গেছে। তো আমি এই যে তরকারি গ্যাসটা কমিয়ে দিয়ে এখন ওকে আনার জন্য রাস্তায় বেরোলাম। তো তোমরা দেখো যে ও কোথায় চলে গেছে। আমার ভাসুরের ছেলের সাথেই গেছে, কিন্তু একা একা বেরিয়ে গেছে। তো আমাদের এই রাস্তাটা না 3 রাস্তার মোড় বলতে পারো, মানে মেন রোড এটা, খুবই গাড়ি যাতায়াত করে। তো ওকে না আমি বাইরে ছাড়তে খুবই ভয় পাই, কারণ হলো ছোট মানুষ, ও বুঝে না কোন দিক দিয়ে গাড়ি আসছে কি আসছে, আর পট করে এসে একটা গাড়ি লেগে গেলে পারে তখন আর এক বিপদ। তো এই যে দেখো
ও একদম সিধা দৌড় দিয়েছে, ও মানে থাকবে না ঘরে, বাইরে খেলবে। তো এর আগের দিনই হচ্ছে ওকে এই জায়গাটা নিয়ে এসে বসেছিলাম, মানে সকাল কাজ হয়ে গেছিলো তো বাইরে গিয়ে বসেছিলাম। তো ওটাই ওর মানে আজকে ও ওখানে গিয়ে বসে খেলবে, তো তার জন্য বেরিয়ে চলে এসেছে। তো যেই বাচ্চাটার হচ্ছে বলটা নেবে, তো বলটা নিল, ওর কাছ থেকে চেয়ে নিলাম আমি, বলটা কি করলো, ড্রেনে গিয়ে পড়ে গেল। মানে খেলতেই পারলো না বলটা নিয়ে। তো এই যে দেখো, মানে কোনো গাড়ি আসলে পরে বুঝতেই পারে না যে সাইড দিতে লাগবে বা কিছু মানে কি করতে লাগবে না করবে না সেটা বুঝতে পারে না, একদমই ছোট তো কিছুই বুঝতে পারে না। তো ওকে হচ্ছে বাড়িতে নিয়ে এসে ওর সাথে অনেকক্ষণ খেলা করেছি, অনেকক্ষণ ওকে নিয়ে রেখেছিলাম। তো অফ ক্যামেরায় যেহেতু প্রচুর গরম আর এতটাই জ্বালাচ্ছিল যে কোনো কাজই ক্যামেরা অন করে আমি কাজ করতে পারছিলাম না। তো অফ ক্যামেরা কিন্তু অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওকে বাড়িতে নিয়ে এসে অনেকক্ষণ ওর সাথে থাকার পরে ওকে টিভিতে বসিয়ে মানে ওকে খেলনা দিয়ে তারপরে গিয়ে যে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তো এরপরে হচ্ছে স্নান করে পুজো দেব আর ছেলেকেও স্নান করাবো। তো ঘরটা মুছা হয়ে গেলে পরেই আমার কাজ শেষ। তো আজকে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হয়েছে, আর তার কারণ হচ্ছে যে যেহেতু রান্নাও ছিল, তো রান্না করলে পরে জানোই যে কতটা কাজ আরও বেড়ে যায়, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। তো সব মিলিয়ে আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল, আর তার উপরে বাচ্চাটাও খুবই বিরক্ত করছিল। তো এর জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আমার ঘর মোছার পরে এই যে আমি স্নান করে নিলাম, আর এখানে হচ্ছে ভাত, লাস্টে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি, ও ভাতটা হতে তো বেশি সময় লাগে না। আর ছেলের জন্য জল গরম বসিয়েছি, ওকে স্নান করাবো। তো এই যে রান্নাঘরও একদম পরিষ্কার, সব কিছু করে নিয়েছি, বাসন ধোয়া, গ্যাস মোছা সব কিছু হয়ে গেছে। তো এই যে তোমাদেরকে ফাইনালি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে ডাল, মুসুরি ডাল পাতলা করে পেঁয়াজ দিয়ে করেছি, আর বাবুর জন্য ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর আমার জন্য এক পিস মাছ ভাজা ছিল, আর এই যে এটা ঝিঙে ভাজাটা। তো যাই হোক, তো এই তো হচ্ছে আজকের ভিডিও, অল্প স্বল্প করেই ভিডিও করতে পেরেছি, অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে ছেলেকে স্নান করাবো আর পুজো দেব। তো এই যে ঘরের এই অবস্থা, তো ঘড়িতে বাজে ওই 12:30টার মতন। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর হলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ।